বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আগামীকালকের ঝড় এবং শিলাবৃষ্টিতে আমার এই পেঁপের গাছগুলা ভেঙে গেছে। এই যে দেখেন, এইখানে একটা পেঁপের গাছ ভাঙছে। এই দেখেন কত বড় পেঁপের গাছ ভেঙে পড়ছে। এই যে এই গাছটা ভেঙে গেছে। এই যে দেখেন কতগুলা পেঁপে। এই যে পেঁপে দেখেন, এই পেঁপেগুলো প্রায়, এটা পেঁপে 3 কেজি 4 কেজির কাছাকাছি একটা পেঁপের ওয়েট। এই যে দেখছেন কি অবস্থা। এই যে দেখেন, এই যে এখানে একটা গাছ ভাঙছে। কালকের প্রচণ্ড শিলাবৃষ্টি এবং ঝড়ের কবলে আমার বাগানটা ম্যাক্সিমাম গাছ ভেঙে পড়ছে। এই যে এইখানে একটা গাছ ভাঙছে। দেখেন প্রকৃতির কি নির্মম পরিহাস। এই যে দেখেন এইখানে একটা গাছ ভাঙছে, কি অবস্থা। এই যে এইখানে একটা গাছ ভেঙে এখানে আটকাই আছে। আল্লাহ পাক হেফাজত করুক। দেখেন, কৃষক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে অনেক রিস্ক নিয়ে তারা খাদ্যশস্যর উৎপাদনের কাজে শ্রম দেয়, অথচ এই কৃষকদেরকে আমরা সম্মান দিতে জানি না। আজকে এই যে কৃষক, এইভাবে মনে করেন আমার পেঁপের বাগান নষ্ট হয়েছে, অনেকের ধান ক্ষেত, অনেকের মরিচ ক্ষেত, তারা কত রিস্ক নিয়ে চাষাবাদ করে যাচ্ছে। তাহলে দেখেন, এই পৃথিবীতে আল্লাহ পাক কৃষকের দ্বারাই সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন। তো আমরা পৃথিবীর সকল কৃষকদের জন্য দোয়া করি, যাতে এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীর সকল কৃষকদেরকে আল্লাহ পাক হেফাজত করে। এবং আমরা সবসময় কৃষকদের পাশে থাকবো, তাদেরকে সাপোর্ট দিব এবং তাদেরকে উৎসাহিত করব তারা যাতে কৃষিকাজ করে যায়। কারণ কৃষিকাজ করা বন্ধ হয়ে গেলে এই পৃথিবীতে আমরা সকলেই না খেয়ে মরে যাব। তো আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। আমিন।